যুদ্ধ প্রায় ১ মাসে গড়াতে চলল, কিন্তু ইরানের প্রতিশোধ স্পৃহা কমার কোনো লক্ষণ নেই। তেহরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ঘুম কেড়ে নিয়েছে উপসাগরীয় দেশগুলোর। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে অন্তত ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে ২টি ভূপাতিত করা হয়, বাকি ৪টি পরে জনবসতিহীন এলাকা ও সাগরের পানিতে। এর ঘণ্টাখানেক আগে ৬ ইরানি ড্রোন ভূপাতিত করে সৌদি আরব। হামলা হয়েছে কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দর সুয়াইখে। সামান্য ক্ষয়ক্ষতি হয় বন্দরে, তবে হয়নি কোনো হতাহত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে ছোড়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করা হয়। অন্যদিকে হামলা চালানো হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলেও। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর ইরানে ১৯০০-র বেশি মানুষ নিহত হয়েছে, আহত অন্তত ২০,০০০। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এ তথ্য দিয়েছে। এছাড়া দেশটির অন্তত ১২০টি জাদুঘর, ঐতিহাসিক ভবন ও সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেদের শর্ত দিয়েছে ইরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ হয়েছে এবং খুব শিগগিরই পাকিস্তানের সরাসরি বৈঠক হতে পারে। এদিকে কূটনৈতিক প্রচেষ্টাকে সময় দিতে ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার পরিকল্পনা ১০ দিন পিছিয়ে ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন, ইরানের সাথে ভালো আলোচনা হচ্ছে। তবে ট্রাম্প এমন দাবি করলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন।